হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আজ আপনার সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো। এই খাবারটা গরমে খুবই আরামদায়ক এবং খেতেও খুবই সুস্বাদু হয়ে থাকে এবং আমাদের বাংলাদেশে এই খাবারটা খুবই জনপ্রিয়। তাই প্রথমেই আমি একটা কড়াইতে তেল গরম হতে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপরে আমি এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিলাম, সামান্য একটু আদা রসুন দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে তারপরে আমি একে একে সব শুকনো মশলা যেমন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা যখন কষানো হয়ে যাবে এবং তেলটা উপরে চলে আসবে, তখন আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে, সে পর্যায়ে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে আমি প্রায় দু একবার উল্টে পাল্টে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এই মাছগুলোকে আমি উঠিয়ে নেব। কেননা ইলিশ মাছটা খুবই নরম হয়ে থাকে, তাই যখন এটা সবজি দিয়ে রান্না করা হয় তখন আমি মাছটা আগে কষিয়ে নিয়ে তারপরে উঠিয়ে রাখি। এতে করে মাছগুলো ভেঙে যাবে না এবং তরকারিটাও দেখতে অনেকটা ভালো লাগবে। কারণ ইলিশ মাছ দিয়ে যখন আপনি সবজি রান্না করতে যাবেন, তখন দেখবেন যে মাছগুলো একটু ভেঙে ভেঙে যায়। তাই মাছগুলো কষিয়ে তারপরে উঠিয়ে নিয়ে তারপরে সবজিটা যখন একদম সুন্দর মতন রান্না হয়ে যাবে, তখন শেষের দিকে মাছগুলো অ্যাড করে দিলে সে তরকারিটা খেতেও খুব ভালো লাগে এবং দেখতেও অনেক ভালো লাগে। তো আমি মাছগুলো উঠিয়ে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল কুমড়োগুলো সেই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে খুব ভালোভাবে চাল কুমড়োটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি বারবারই ঢেকে দিচ্ছিলাম এবং বারবারই নেড়ে দিচ্ছিলাম। তাহলে প্রপারলি এটা ভালোভাবে কুক হবে। তা না হলে দেখা যাবে যে একটা সিদ্ধ হবে আর একটা সিদ্ধ হবে না। তাই সবসময় খুব ভালোভাবে এটাকে নেড়ে দেড়ে রান্না করে নিতে হবে। আমি এখানে প্রায় 1 থেকে 1.5 কাপের মতন গরম পানি অ্যাড করে দিলাম। তারপরে যখন তরকারিটা অলমোস্ট হয়ে যাবে, সে পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো অ্যাড করে দিয়ে আমি ঝোলটা শুকিয়ে আসার অপেক্ষায় থাকবো। এখানে খুব বেশি ঝোল আমি রাখবো না, ঠিক মাখো মাখো হয়ে আসবে, সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া খুবই জনপ্রিয় একটি খাবার আমাদের বাংলাদেশে, কারণ এটা খেতে খুবই ভালো লাগে। আমার রান্না অলমোস্ট শেষের দিকে। এখানে চাল কুমড়াটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর ঝোলটা যখনই মাখো মাখো হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।